আরে খাতার হিসেব পরে হবে, আগে জীবনের হিসেবটা নিয়ে আসি। তোমার এই কঠিন প্রশ্ন জবাব আমি দিতে পারবো না। মনোজ মিত্র তার প্রথম নাটক মৃত্যুর চোখে জল লেখেন 1959 সালে। তবে 1972 সালে চাকভাঙা মধু নাটকের মাধ্যমেই নাট্যজগতে পা রাখেন তিনি। বাংলা সিনেমার দুনিয়াতেও ছিল তার অবাধ বিচরণ। সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, তপন সিনহা, তরুণ মজুমদার, শক্তি সামন্ত ও গৌতম ঘোষের মতো পরিচালকদের পরিচালনায় অভিনয় করেছেন তিনি। এর আগেও একাধিকবার রটেছে তার মৃত্যুর ভুয়ো খবর, তাই এবারও এই মৃত্যুর খবরটা যেন ভুয়োই হয়। মনে মনে এমনটাই প্রার্থনা করছিলেন মনোজ মিত্রের অভিনয়ের অনুরাগীরা। তবে না, এবার আর খবরটা ভুয়ো নয়। হ্যাঁ, কিংবদন্তি অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র আর নেই। 2024-এর আকাশ আরও এক নক্ষত্র পতনের সাক্ষী রইল। 12ই নভেম্বর মঙ্গলবার সকালে মৃত্যু হল বর্ষিয়ান অভিনেতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। মৃত্যুকালে তিনি রেখে গেলেন তার স্ত্রী ও কন্যাকে। এর আগে 23শে সেপ্টেম্বর তাকে ভর্তি করা হয়েছিল কলকাতারই এক বেসরকারি হাসপাতালে। মৃত্যুর সঙ্গে কার্যত লড়াই করে পুজোর আগে বাড়ি ফেরেন তিনি। তবে শেষ রক্ষা হলো না। মাসখানেকের মধ্যেই হলো জীবনাবসান। সেপ্টেম্বরে বাবার শরীরের খোঁজ দিয়ে মেয়ে ময়ূরী মিত্র জানিয়েছিলেন তার বাবার হার্ট একেবারেই কাজ করছে না। তিনি এই মুহূর্তে ওষুধের সাপোর্টে রয়েছেন। একই সঙ্গে ময়ূরী জানিয়েছিলেন তার মাও অসুস্থ। উনি ডিমেনশিয়ার রোগী, কথা বলতে পারেন না। তার কাকাও মাত্র 20 দিন আগেই মারা গিয়েছেন। তাই এই মুহূর্তে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তারা। 1958 সালের 10ই ফেব্রুয়ারি মঞ্চস্থ হয় পথের পাঁচালী। অপুর চরিত্রে পার্থপ্রতিম চৌধুরী, অপুর বন্ধু প্রণবের চরিত্রে মনোজ। তখন মূলত গল্প লিখতেন তিনি। পার্থপ্রতিমের তাড়নায় মনোজের লেখা প্রথম নাটক মৃত্যুর চোখে জল। 1959 সালে ওই নাটক লেখেন মনোজ। 5-এর দশকের শেষ ভাগে মৃত্যুর চোখে জল নাটকটি মঞ্চস্থ হয় প্রথমবার। তারপর থেকেই একের পর এক কালজয়ী নাটক লিখেছেন মনোজ মিত্র। 1972 সালে তার খ্যাতি আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে চাকভাঙা মধুর মাধ্যমে। বাঞ্ছারামের বাগান, ঘরে বাইরে, শত্রুসহ একাধিক ছবিতে তার অভিনয় দর্শকের মন জয় করেছে। আদালত ও একটি মেয়ে ছবিতে তার অভিনয় জায়গা করে নিয়েছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। সময় যত এগিয়েছে, মঞ্চ থেকে পর্দা, দিনে দিনে অভিনেতা হিসাবে সকলের মন জয় করেছিলেন মনোজ। শুধু কি অনুরাগীদের মন জয় করেছিলেন? তার ঝুলিতে দিনে দিনে এসেছে বহু পুরস্কার।